হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে শেয়ার করছি শাহি বোরহানির রেসিপি। ভরপেট খাওয়া দাওয়ার পর বোরহানির কোনো জুড়ি নেই, তাই ভাবলাম আপনাদের সাথে শাহি বোরহানির রেসিপিটি শেয়ার করি। বোরহানিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পুদিনা পাতা, 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা, 3 থেকে 4টা কাঁচামরিচ। সবগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। একই সাথে 2 টেবিল স্পুন বা তার থেকে কিছুটা পানি দিলেও চলবে। একসাথে পানি দিয়ে আমি ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নিব। আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে সবগুলোকে ছেঁকে নিচ্ছি। এখানে পুদিনা, ধনিয়া এবং কাঁচামরিচের পেস্টটি অবশ্যই ছেঁকে নেওয়ার প্রয়োজন। এভাবে ডিরেক্ট কিন্তু বোরহানির দইয়ের মধ্যে এটাকে দেওয়া যাবে না, এভাবে মিহি করে ছেঁকে নিতে হবে। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো সাদা সরিষা, সেটাকে পেস্ট করে সামান্য কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকেও আমি এভাবে চেপে চেপে ছেঁকে নিচ্ছি। সরিষাগুলো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই মিশ্রণটার মধ্যে টক দই মিশাবো। বোরহানি বানানোর জন্য এখানে আমি ব্যবহার করছি 750 গ্রামের মতো টক দই। টক দইটাকেও আমি এইরকম একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এইখানে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে একটি ব্লেন্ডারের জারে করে সবগুলো মিশ্রণ দিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি টক দইটাকে এভাবে ছেঁকে নিয়েছি। এখন পুদিনা এবং ধনিয়ার যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটার সাথে টক দইটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, 2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, বিট লবণ 1.5 স্পুন, জিরার গুঁড়া 1.5 স্পুন। এর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুনের মতো চিনি, আধা চা চামচের মতো লবণ দিয়ে সবগুলো মিশ্রণকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ নাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2/3 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। এখানে ঠান্ডা পানি দিতে পারেন, ঠান্ডা পানিটা দিলে বোরহানিটা খেতে খুব ভালো লাগে। এখন 2 টেবিল স্পুনের মতো টমেটো সস দিয়ে আমি আবার বোরহানিটাকে নাড়িয়ে নিব। এখানে সবগুলো উপকরণ দেওয়ার পর বোরহানিটা যখন রেডি হয়ে যাবে, আপনারা অবশ্যই টেস্ট করে খেয়ে দেখবেন বোরহানির টেস্টটা ঠিক আছে কিনা। কোনোটা যদি কম মনে হয় সেই ক্ষেত্রে কিছুটা দিয়ে আবার অ্যাড করে নিতে পারেন। সেই ক্ষেত্রে বোরহানির টেস্টটা খুব ভালো আসবে। আমার বোরহানিটা বানানো হয়ে গেছে। এখন আমি এটা সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। বোরহানি বানানো কিন্তু খুব সহজ। বাসায় কিছু উপকরণ থাকলে খুব সহজেই বাড়িতে বোরহানি বানিয়ে ফেলা যায়। এই রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজেই বাড়িতে বোরহানি বানিয়ে ফেলতে পারবেন। আর আপনারা যদি সেম রেসিপি ফলো করে বানিয়ে থাকেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।